রাসূল নিজে 27টা যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন। রাসূল নিজে কয়টা যুদ্ধে? রাসূল নিজে সেনাপতি ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফিরদের জিহাদ হয়েছে, আর এই প্রত্যেকটা জিহাদে বদরের যুদ্ধে মার খাইছে। আবু জেহেল বদরের যুদ্ধে কি করছে? মারা গেছে। 70 জন বড় বড় লিডার, আবু জেহেল, উতবা, সাইবা সহ বড় বড় লিডার যারা সব বদরের প্রান্তরে কি হয়েছে? মৃত্যুবরণ করছে। আবু জেহেলের লাশ বদরের প্রান্তরে, বদর একটা কুয়ার নাম, বদর একটা প্রান্তরের নাম, ওই কুয়ার ভিতরে তাদের লাশকে ফেলে দেওয়া হয়েছে। আবু জেহেল নাম তো ছিল আমর ইবনে হিশাম, ইসলাম গ্রহণ না করার কারণে নাম হয়েছে আবু জেহেল, মানে মূর্খের পিতা। তো ওয়ালা ইয়াযালুল্লাযীনা কাফারু, যারা কাফের, তুসীবুহুম বিমা সানাউ, তাদের কৃতকর্মের কারণে অনবরত তাদের কাছে বিপদ আসতেই থাকবে। আও তাহুল্লু করিবাম মিন দারিহিম, অথবা তাদের বাড়ির কাছে, ঘরের কাছে বিপদ আপদ কি হবে? তাহুল্লু আই তানজুলু, নাজিল হবে। দেখেন এই আয়াতে কারিমার ভিতরে মুফাসসিরিনে কিরাম একটা সূক্ষ্ম ইঙ্গিত দিয়েছে, সেটি হচ্ছে একটা এলাকায় কোনো আল্লাহর গজব আসলে আশেপাশে এলাকার মানুষদের সতর্ক হওয়া চাই। কি হওয়া চাই? আপনি পাশের দেশে, পাশের এলাকায়, পাশের জেলায় কোনো দুর্যোগ মহামারী আসছে, তা আপনি যে জেলাতে অবস্থান করতেছেন, আপনার সতর্ক হওয়ার জন্য আল্লাহ তাআলা বিপদ দান করছে। পরীক্ষা। এটা কি ভাই? পরীক্ষা। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, আমি বড় শাস্তি দেওয়ার আগে ছোট শাস্তি দেই। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দারা যেন আমার দিকে ফিরে আসে। কি আসে? ফিরে আসে। আল্লাহ যখন শাস্তি দিবেন, কে নেককার কে বদকার এগুলো দেখবেন না। সমাজে যখন ব্যাপকভাবে খারাপ কাজ হতে থাকে আর ভালো মানুষগুলো সমাজে এগুলো দেখেও না দেখার ভান করে চলে যায়, বাধা দেয় না। আল্লাহ তাআলা এই ঘটনাও আছে, বনী ইসরাঈলের ঘটনা। আল্লাহ তাআলা এক এলাকাকে ধ্বংস করে দিতে বললেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আবদার করলেন, হে আল্লাহ, আপনার অমুক এলাকায় আপনার এমন এক প্রিয় বান্দা আছে যে চোখের পলক পরিমাণ আপনার নাফরমানি করে না। তো শাস্তি দিলে তো ওই ব্যক্তি সহ কি হবে? আল্লাহ তাআলা জবাব দিলেন, ওই ব্যক্তি সহ কি করো? আযাবে ধ্বংস করে দাও। কারণ তার এই ইবাদত সামান্য মুহূর্তের জন্য আমার এই বান্দারা যে গুমরাহির পথে চলে গেছে, তার ভিতরে কোনো কি আসে না, ফিলিংস নেই, কোনো জ্বালা পোড়া নাই তার ভিতরে, শুধু নিজেকে নিয়ে সে ব্যস্ত। তাকে সহ কি করে দাও? শাস্তি। হ্যাঁ, জান্নাত জাহান্নামের ফায়সালা আপনার পরবর্তী নেক আমলের মাধ্যমে হবে। নেক আমল ভালো হলে জান্নাত পাবে শাস্তি ভোগ করার পরেও, আর খারাপ হলে কি জাহান্নামে যাবেন। কিন্তু শাস্তি যখন আসবে আরো সহজে বোঝায়, বৃষ্টি যখন আসে, কি আসে, তখন কোন বুড়ি বেটির